আয়নায় মুখ দেখে কখনো মনে হয়েছে ব্রণটা চলে গেছে, কিন্তু যাওয়ার আগে যেন বাড়ি ভাড়া না দিয়ে গর্ত আর দাগ রেখে গেছে। কেউ বলছে আলু লাগাও, কেউ বলছে টুথপেস্ট লাগাও, আবার কেউ বলছে 7 দিনে সব গায়েব। কিন্তু সত্যিটা জানলে হয়তো অবাক হয়ে যাবে। বিষয়টা আগে সহজ করে বুঝি। ব্রণ চলে যাওয়ার পর সাধারণত 2 ধরনের সমস্যা হয়। 1 নম্বর হলো মার্কস, 2 নম্বর হলো স্কার্স। এই দুটো এক জিনিস নয়। মার্কস মানে কালো, বাদামি বা লাল দাগ, আর স্ক্যার্স মানে ত্বকের ছোট ছোট গর্ত বা উঁচু নিচু অংশ। আর মজার ব্যাপার হলো 90% মানুষ এই দুটোকে এক ভেবে একই ক্রিম লাগাতে শুরু করে দেয়। ফলাফলে কি হয়? টাকা শেষ, ক্রিম শেষ, কিন্তু দাগ আর গর্ত দুটোই আগের জায়গায় বসে থাকে। চলুন মার্কস নিয়ে কথা বলি। ব্রণ হলে শরীর সেই জায়গাটা সারানোর চেষ্টা করে। এই সময় অনেকের ত্বকে বেশি মেলানিন তৈরি হয়ে যায়, ফলে কালচে বা বাদামি দাগ দেখা যায়। আবার কারো কারো লালচে দাগ হয়, কারণ সেই জায়গায় ছোট ছোট রক্তনালী কিছুদিন পর্যন্ত দেখা যায়। এখন প্রশ্ন হলো এগুলো কিভাবে কমাবো? প্রথম কাজ হলো সানস্ক্রিন। হ্যাঁ, অনেকেই ভাবেন আমি তো রোদে বেরিয়ে হয় না, তো সানস্ক্রিন মেখে কী করব। কিন্তু ইউভি রশ্মি জানালা দিয়েও ঢুকতে পারে, আর এই ইউভি রশ্মি দাগকে আরও গাঢ় করে দেয়। তাই প্রতিদিন SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে এমন কিছু উপাদান যেগুলোর কার্যকারিতা নিয়ে ভালো বৈজ্ঞানিক প্রমাণও আছে। যেমন নাইসিনামাইড দাগ হালকা করতে সাহায্য করতে পারে এবং ত্বকে তেল নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে। অ্যাজালিক অ্যাসিড নতুন করে ব্রণকে আসতে দেয় না, আর ব্রণের দাগকেও হালকা করে দেয়। ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও দাগকে ধীরে ধীরে হালকা করতে সহায়তা করতে পারে। আর রাত্রে রেটানয়েড ব্যবহার করলে কোষের পুনর্গঠন দ্রুত হতে পারে। তবে এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই ভালো, কারণ সবার ত্বক তো সমান নয়। এবার আসি স্ক্যার্স মানে গর্তের কথায়। এখানেই সবচেয়ে বেশি ভুল হয়। অনেকে ভাবেন একটা ক্রিম লাগাবো, গর্ত ভরে যাবে। বাস্তবতা হলো গর্ত তৈরি হয় যখন ব্রণ ত্বকের গভীর স্তরের কোলাজেনকে নষ্ট করে দেয়। ভাবুন, রাস্তা যদি ভেঙে গর্ত হয়ে যায়, উপরে শুধু রং করলে কি গর্ত ভরে যাবে? হবে না। আগে নিচে নতুন সিমেন্ট দিতে হবে। আর ত্বকের ক্ষেত্রেও একই ব্যাপার। তাই গভীর স্কার সাধারণত শুধু ক্রিম দিয়ে পুরোপুরি চলে যায় না। এক্ষেত্রে স্কিনের ডাক্তাররা অনেকবার লেজারের মতো চিকিৎসা ব্যবহার করে। এইসব চিকিৎসার উদ্দেশ্য হলো ত্বককে নতুন কোলাজেন তৈরি করতে উৎসাহিত করে। এবার এইসব করতে তো অনেক টাকা খরচা হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নতুন করে দাগ আর গর্ত হওয়া বন্ধ কিভাবে করবেন। এক হলো ব্রণ কখনো খুঁটবেন না হাত দিয়ে। হ্যাঁ, ভিডিও দেখার সময় যদি নখ দিয়ে ব্রণ খুঁটতে খুঁটতে বসে থাকেন, তাহলে প্লিজ এখনই হাতটা নামিয়ে রাখুন। কারণ ব্রণ খুঁটলেই প্রদাহ বাড়ে এবং স্থায়ী দাগ বা গর্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 2, ব্রণকে মাসের পর মাস অবহেলা করবেন না। শুরুতেই চিকিৎসা করলে স্কার আর ঝুঁকি অনেক কমে যায়। 3 নম্বর হলো মুখ পরিষ্কার রাখুন, কিন্তু দিনে 5 থেকে 6 বার ফেস ওয়াশ দিয়ে ঘষাঘষি করবেন না। এতে ত্বকের সুরক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে উল্টো সমস্যা আরও বেড়ে যেতে পারে। দিনে 2 বার হালকা ক্লিনজারই যথেষ্ট। আর যদি আপনি ন্যাচারালভাবে আপনার স্কিনকে হিল করতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস প্রিমিয়াম ফেসিয়াল অয়েল। এটা 100% ন্যাচারাল, সেফ আর ইফেক্টিভ। আর এর মধ্যে 80+ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি কম্পাউন্ডস আছে, যেটা আপনার স্কিনকে স্মুথ আর নারিশ করে, যার ফলে আপনি দেখতে চিরকাল ইয়াং এবং স্কিন কোমল থাকে আপনার। এর বেনিফিটসে যদি কথা বলি, ফার্স্ট, এটা আপনার স্কিনের বড় বড় ওপেন পোরসকে ন্যাচারালিভাবে মানে গর্তকে পূরণ করে দেয়। সেকেন্ড, যদি আপনার মুখে ঝুরি পড়ে যায় মানে ফাইন লাইন্সকেও হিল করে সাহায্য করে এটি। থার্ড, আপনার স্কিনকে হাইড্রেট রাখে এবং ডিপলি ক্লিন করে আপনার স্কিনকে। এর ফলে যদি আপনার মুখে ব্ল্যাকহেডস থাকে তো ওটিও রিমুভ হয়ে যায়। ফোর্থ, আপনার স্কিন থেকে কোলাজেন এবং কেরাটিন এবং এলাস্টিনকেও লস হতে দেয় না। ফিফথ, আপনার স্কিনের স্মুথনেসকে মেনটেন রাখায় সাহায্য করে। 6, আপনার মুখ থেকে বয়সের ছাপকেও দূর করে দেয়। দাগকে দূর করবে, আপনার মুখ থেকে ক্ষতচিহ্ন এবং ডার্ক সার্কেলকেও ফেড করে দেয়। এই সব কিছু পসিবল হচ্ছে কারণ এর মধ্যে মেন মোরিঙ্গা অলিভেরা আছে। এটা একটা ন্যাচারাল হাব, যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে। আর এই জন্য এটাকে আয়ুর্বেদে ভীষণ ব্যবহার করা হয়। আর এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন A, সি, ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে, যেটা সাহায্য করে আমাদের স্কিনকে প্রোটেক্ট করায়। যেমন কোন প্রবলেম থেকে প্রোটেক্ট করে? যেমন ব্রণ হয়ে গেল, ব্রণের দাগ হয়ে গেল, ওপেন পোর্স, সূর্যের ইউভি রশ্মি থেকে। আর হ্যাঁ, আপনি এটাকে ন্যাচারাল সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারেন। এর 2 থেকে 3 ড্রপস আপনার হাতে নেবেন, তারপর মুখে ম্যাসেজ করবেন। আর আপনি দিনে 2 বার এইভাবে সকালে আর সন্ধ্যায় ব্যবহার করবেন। আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, এটাকে ব্যবহার করার আগে আপনি আপনার ফেসকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে আপনি এটাকে ব্যবহার করবেন। তো সব মিলিয়ে এটা একটা স্কিন প্রবলেমের ওয়ান অ্যান্ড অনলি আয়ুর্বেদিক প্রোডাক্ট। আপনি এটিকে অনলাইন থেকে সহজে কিনে নিতে পারবেন। যদি আপনি এটিকে অনলাইন থেকে কিনতে চান, তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি ওই লিঙ্কে ক্লিক করে এটাকে সহজে কিনে নিতে পারবেন আপনার বাড়িতে। তাই এইসবের সাথে সাথে ঘুম আর স্ট্রেস, খাদ্যাভ্যাসের দিকেও নজর দিবেন। পর্যাপ্ত ঘুম না হলে, অতিরিক্ত স্ট্রেস থাকলে বা কিছু মানুষের ক্ষেত্রে উচ্চ গ্লাইসেমিক খাবার ও অতিরিক্ত দুধজাত খাবার ব্রণকে বাড়িয়ে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন। আর এমন বৈজ্ঞানিক ভিত্তিক স্বাস্থ্য ও স্কিন কেয়ার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।